আমাদের সাথে এখন কথা বলছে জুবায়ের হোসেন, তিনি দৃষ্টিহীন। তিনি কিভাবে প্রশিক্ষণ গ্রহণ করছেন কম্পিউটারের, চলুন তার কাছ থেকে শোনা যাক। আমার নাম জুবায়ের হোসেন। আমি জামালপুর জেলা স্কুল থেকে এসএসসি এবং জামালপুর সরকারি আশিক মোহাম্মদ থেকে ইন্টারমিডিয়েট পাস করি। আমি দৃষ্টি প্রতিবন্ধী। তো আমি ঢাকায় আসার পরে আমি জানতে পারছি যে যারা দৃষ্টি প্রতিবন্ধী তারাও কম্পিউটার কাজ করতে পারে, তারাও এটা চালাতে সক্ষম। আমি এখানে এসে দেখলাম যে কম্পিউটার আমার একটা সঙ্গী হয়ে গেছে। যা আমি বলতে চাচ্ছি অন্যজনকে দিয়ে বলাইতে হতো, সেটা কম্পিউটারে বলে দিচ্ছে আমাকে। আমাকে সে পথ নির্দেশ করে দিচ্ছে, আমি কোন জায়গায় কম্পিউটারে আছি, কিভাবে কম্পিউটারে কাজ করছি, সে আমাকে সবকিছু বলে দিচ্ছে। এটার মাধ্যমে আমি কম্পিউটারের সবকিছু, যে কম্পিউটারের শুরু থেকে শেষ পর্যন্ত এরকম আমি এটা করতে পারতেছি, চালাতে পারতেছি। আর এটার মাধ্যমে যে আমি যে কোনো জায়গার সাথে আমি সংযোগ করতে পারতেছি। আমরা এখন কথা বলছি এই প্রশিক্ষণ কেন্দ্রের আরেকজন প্রশিক্ষণার্থী আলী হোসেন। তিনি দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়ে আজ ঢাকা ইউনিভার্সিটির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছেন। চলুন আলী হোসেন কিভাবে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করছে তার কাছ থেকে শুনি। যেহেতু আমরা দৃষ্টি প্রতিবন্ধী, আমাদের একজন গুরুত্বপূর্ণ একজন সঙ্গী আমাদের প্রয়োজন, যেটা পড়াশোনার ক্ষেত্রে আমরা অনেক সময় বাধা বিঘ্নতে আমরা জড়িয়ে পড়ি। আমাদের ক্লাসে একটা পড়া টিচার দেয়, কিন্তু সেই পড়াটা থাকে আমাদের হার্ড কপি, সেটা অবশ্যই সফট কপি আকারে আমরা যদি করতে পারি, এরকম একটা কল্পনা আমাদের আগে ছিল। যদি এরকম হইতো তাহলে হয়তো ভালো হইতো। আমি এখানে কম্পিউটার প্রশিক্ষণ নিই এবং এখান থেকে আমি প্রথম জানতে পারি যে ঠিক সেই কল্পনাটাই বাস্তবে রূপ নেওয়া সম্ভব। স্ক্যানারের সাহায্যে আমরা ওই সব হার্ড কপিটাকে সফট কপিতে রূপান্তর করে টিচারের দেওয়া সেই ক্লাসিক্যাল নোট বা বিভিন্ন ধরনের ক্লাসিক্যাল বই অথবা অন্যান্য বই, এগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে পড়াশোনা করতে পারি। এতে করে আমাদের কি হচ্ছে যে আমাদের যে আগে টিউটর রাখতে হইতো বা অন্যের সহযোগিতা সর্বদাই প্রয়োজন হইতো, সেই জিনিসটা অনেকটাই আমরা কাটায় উঠতে পেরেছি। তার সক্ষমতা হচ্ছে এই ডিজিটাল প্রযুক্তির অন্যতম শক্তি কম্পিউটার। এখন কথা বলছি এই প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক জনাব খায়রুল আজমের সাথে। তিনি দৃষ্টিহীন হয়েও কিভাবে তাদেরকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করছেন, চলুন তার কাছ থেকে আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে জানার চেষ্টা করি। আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, যেটার উপর ভর করে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। আর এই স্বপ্ন থেকেও পিছিয়ে নাই আমার দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনেরা। আমি একজন নিজে দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এখানে প্রশিক্ষক হিসাবে নিয়োগ পেয়ে আমি প্রশিক্ষণ দিচ্ছি। আমি যেভাবে প্রশিক্ষণ নিয়েছি, এখানে আমার দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদেরকেও শিক্ষা দিচ্ছি। এখানে দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনরা একটা টকিং সফটওয়্যার, যেটা জস স্ক্রিন রিডার সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে সে একটা লেখাকে লিখতে পারতেছে, পড়তে পারতেছে, কোন লাইনে আছে, কি কালার আছে, মাইক্রোসফট ওয়ার্ডের যাবতীয় বিষয় করতে পারছে, টেবিলে কাজ করতে পারছে, এক্সেলের স্যালারি শিট, রেজাল্ট শিট, বিলের শিট, এ ধরনের কাজ করতে পারতেছে, পাওয়ার পয়েন্টে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন স্লাইড মিউজিক সহকারে তৈরি করতে পারতেছে, ইন্টারনেটের মাধ্যমে দেশে বিদেশে বা বিভিন্ন তাদের পড়াশোনার ক্ষেত্রে নিজেদের পড়াশোনাগুলো চালিয়ে যেতে পারছে। কথায় এই জস সফটওয়্যারটা আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিছে আইসিটির ক্ষেত্রে, যা আমরা স্বাভাবিক যারা দৃষ্টি সম্পন্ন ব্যক্তি তাদের সাথে আমরা তাল মিলিয়ে কাজ করতে পারছি। আর বর্তমান সরকারি ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজেও আমরা অংশগ্রহণ করতে পারবো ইনশাল্লাহ। সরাসরি আমি দৃষ্টিতে পড়তে না পারলেও কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে আমি হার্ড কপিটাকে স্ক্যান করে কম্পিউটারের মাধ্যমে সফট কপি করে সেটাকে কিন্তু আমি পড়তে পারছি। আমরা যেভাবে ইংলিশে কাজ করতে পারছি, আমরা বাংলা সফটওয়্যারের মধ্যেও কাজ করতে পারতেছি। বাংলা সফটওয়্যার যদিও সরকার এটা নিয়ে কাজ করছেন, এত ডেভেলপ এখনো হয়নি, তবু আমরা কাজ করতে পারছি। আমরা আশা করছি যে বর্তমান সরকার আমাদের এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমাদেরকে আরো এগিয়ে দিবেন। আমাদের যে সমস্ত সমস্যাগুলো আছে সফটওয়্যারের ক্ষেত্রে, সেই সমস্যাগুলো দূর করবেন। সরকারিভাবে এ ধরনের কম্পিউটার সেন্টার হতে হবে, যেন দেশের আনাচে কানাচে যে সমস্ত আমার দৃষ্টিহীন ভাই বোনেরা পড়ে আছেন তারাও যেন সর্বত্র কম্পিউটার শিখতে পারেন। আমরা যদি একটু সহযোগিতা
দক্ষতা শিক্ষা করার সুযোগ পাই, তাহলে আমরাও আমাদেরকে প্রমাণ করতে পারি ও আমরা বলতে পারি উই আর নট ডিসেবল, উই আর ডিফারেন্টলি এবল। আমরা এখন কথা বলছি এই প্রতিষ্ঠানের যিনি পরিচালক প্রশাসন তার সঙ্গে। তার এই প্রতিষ্ঠানে প্রতিবন্ধী মানুষরা কিভাবে প্রশিক্ষণ গ্রহণ করছেন, ওনারা কেনই উদ্বুদ্ধ হলেন এই প্রতিবন্ধী মানুষদেরকে এই প্রশিক্ষণ প্রদানের জন্য? এখানে যারা প্রতিবন্ধী ছাত্রছাত্রী আমাদের আছেন তাদের আইনগত সহযোগিতা দেওয়া, তাদের আইনে কি কি বাংলাদেশের কনস্টিটিউশনে তাদের আইনের কি কি অধিকার দেওয়া হয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য তারা যদি মানে আমার কাছে কোনো সহায়তা চায়, সেটা আমি এখান থেকে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। শুধু কনস্টিটিউশনাল রাইট না, তাদের যা যা সমস্যা হয় সেগুলোর সবকিছুরই একটা সমাধান আছে। সো আইন ছাড়াও তাদেরকে কাউন্সেলিং করা, তাদের সাথে কথা বলা, এবং আমাদের দেশে যেটা সমস্যা সেটা হচ্ছে যে আইন আছে তার প্রপার ইমপ্লিমেন্টেশনটা নেই। সো কোথায় কোথায় ইমপ্লিমেন্টেশনটার অভাব হচ্ছে সেটা তাদের সাথে আলাপ করা এবং কি করলে সেটা সমাধান করা যাবে সেই ব্যাপারটা জেনে নেওয়া। এবং আমরা যেহেতু একটা থিঙ্ক ট্যাঙ্ক রিসার্চ অর্গানাইজেশন, তখন আমরা বিভিন্ন সেমিনারে বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কনফারেন্সে সেগুলো তুলে ধরি। প্রতিবন্ধী মানুষরাও কিন্তু আমাদের সাধারণ মানুষের অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে ওনাদের জন্য কখনো কিছু করার উদ্যোগটা হয়তো চিন্তা করা হয় কিন্তু সেভাবে নেওয়া হয় না। তখন আমাদের প্রতিষ্ঠানের চিন্তা ভাবনায় আসলো যে ওনাদের আমরা কথাবার্তা না বলে বরং কাজে চলে যাই। তখন ইনস্টিটিউট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ইনিশিয়েটিভ নিল যে ওনাদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, আইসিটি কোর্স এবং হোলি কোরআন ইন ব্রেইল, এই কোর্স তিনটা চালু করলো এবং এটা সম্পূর্ণ ফ্রিতে আমরা করিয়ে থাকি। দর্শক, চলুন কিছুক্ষণের জন্য আমরা সুরের মূর্ছনায় হারিয়ে যাই। আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত উপভোগ করবার জন্য। পরিবেশন করছেন আমাদের একজন দৃষ্টি প্রতিবন্ধী। শুধু নয়ন মেলে দেখলাম অন্ধকার, আমি শুধু নয়ন মেলে দেখলাম অন্ধকার। বিধি আমায় নিয়ে এমন খেলা ছিল কি দরকার, আমি শুধু নয়ন মেলে দেখলাম অন্ধকার, আমি শুধু নয়ন মেলে দেখলাম অন্ধকার। ভবের মায়ায় দেখলাম না যে নদী সাগর রং রূপ গন্ধ কেমন আলো ঝলমল। ভবের মায়ায় দেখলাম না যে নদী সাগর রং রূপ গন্ধ কেমন আলো ঝলমল। বাবার মুখ দেখার আগে ডাক পড়লো তার পরপার, আমি শুধু নয়ন মেলে দেখলাম অন্ধকার, আমি শুধু নয়ন মেলে দেখলাম অন্ধকার। কষ্ট ছোঁয়া কামনার জল দেখেনি কেউ এ জীবন, অধম পানু ভাবে এই বুঝি ধরার নিয়ম বাঁধো। কষ্ট ছোঁয়া কামনার জল দেখেনি কেউ এ জীবন, অধম পানু ভাবে এই বুঝি ধরার নিয়ম বাঁধো। আশার কানন রক্ত ঝরা
সংসার, দরদি মনসুর সাগরে ডুব দিল অপার। সুখ নামে সুখ সারি উড়াল দিল এ সংসার, দরদি মনসুর সাগরে ডুব দিল অপার। শিল্পী হবার পথ দেখালো মোর জননী শতবার, আমি শুধু নয়ন মেলে দেখলাম অন্ধকার, আমি শুধু নয়ন মেলে দেখলাম অন্ধকার। আমি যেদিন এলাম ভবে খুশি হলো মামা, আমি শুধু নয়ন মেলে দেখলাম অন্ধকার, আমি শুধু নয়ন মেলে দেখলাম অন্ধকার। প্রতিবন্ধী মানুষেরা এই সমাজ বা পরিবারের বোঝা নয়। উপযুক্ত পরিবেশ বা সুযোগ পেলে তারাও ঠাঁই করে নিতে পারে সমাজের যে কোনো জায়গায়। তাই আসুন প্রতিবন্ধী মানুষদের প্রতিবন্ধী না ভেবে তাদেরকে আমরা সমাজে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দেই। আর এই প্রত্যাশা রেখে আজকের মতো এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।